I was seeing why Joydeep had said to no to me and said to yes to him. দিদি 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 পিছনে দিদি পিছনে এই ক্যামেরা ঢোকাচ্ছি সামনে থেকে সরু। নমস্কার দর্শক, কি বলবেন? মানে দেখে তো নাটকে ভাব লাগছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবিই করছেন। আপনারা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট সেকশন দেখুন, অনেকেই দাবি করছেন যে এটা নাটক ছাড়া আর অন্য কিছু নয়। তো তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবার আরও চলে গেলেন কালো কোট পরে কলকাতা হাইকোর্টে। তিনি কেস লড়বেন। কেস কি কেস? ভোট পরবর্তী হিংসা। এই যে 2026-এর ভোট হলো, এই 2026-এর ভোটে বিজেপি জিতেছে, সরকার গঠন হয়ে গেল, আমরা সরকার চলছে, আমরা সেই সরকার দেখছি। এবং জেতার পরে নাকি ভোট পরবর্তী হিংসা হচ্ছে এবং কোর্টে একটা জনস্বার্থ মামলা হয়েছে। এই মামলা কে করেছেন? এই মামলা করেছেন কল্যাণ ব্যানার্জির ছেলে শীর্ষান্ন ব্যানার্জি। তিনিই মামলা করেছেন, জনস্বার্থ মামলা। এবং ওনার উকিল হয়ে এখন মমতা ব্যানার্জি হাইকোর্টে পৌঁছে গেছেন। আজকে কেস লড়ার জন্য তিনি সওয়াল করবেন। তো যেটা সূত্র অনুযায়ী খবর, হাইকোর্টের ভিতরেই এক উকিল নাকি বলেই দিচ্ছেন মমতা ব্যানার্জিকে যে এখানে বেশি নাটক করবেন না। তো আমরা প্রায় দেখে এসেছি অনেক সময় এসআইআর থেকে নিয়ে অনেক কিছু ব্যাপারে মুখ্যমন্ত্রী হাইকোর্টে পৌঁছে গেছেন অনেক সময় এরকম কালো কোট পরে, আবার কখনো কালো কোট না পরে। তো কি বলবেন? আমি তো ব্যক্তিগত মতে এটাই বলবো, এটা পুরোটাই নাটক ছাড়া আর কিচ্ছু নয়। ভোট পরবর্তী হিংসা কোথায় হচ্ছে? ভোট পরবর্তী হিংসা বলুন তো? যদিও সূত্রের খবর যেটা, যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে বলেই দিয়েছে যে ভোট পরবর্তী হিংসা, তাহলে 2021 সালের যে ভোট পরবর্তী হিংসার কেস, সেই কেসের সাথে এটাকে একসাথে করে দেওয়ার জন্য, একসাথে শুনানি হোক, একসাথে আলোচনা হোক। তো কি বলবেন? এবং আপনারা যারা আজকে এই প্রতিবেদন দেখছেন, আপনারা সকলেই জানেন যে 2021 সালে যখন এই তৃণমূল দল আবারও ক্ষমতায় আসে, তারপরে যে ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল সেটা কতটা ভয়ঙ্কর, কতটা বিষাক্ত, কতটা হিংসাত্মকভাবে হয়েছিল, আপনাদের সকলে সেই ঘটনা জানা। এবং আমি যদি খুব একটা ভুল না হই, কমপক্ষে 15 জন ভোট পরবর্তী হিংসায় মারা গেছে, ভাবুন। তো এই হচ্ছে ঘটনা। কিন্তু এবার কি হলো? এবার 26-এর ভোটে আমরা দেখলাম যে একজনও বা একটিও কোথাও ঘটনা এরকম ধরনের ঘটেনি। এবং ভোট পরবর্তী কালেও যে হচ্ছে, কোথায় হচ্ছে, কোথায় হিংসা হচ্ছে, আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এখন তো তিনি বিরোধী হয়ে গেছেন। আপনারা জানেন তো যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যখন নবান্নে ঢুকেন এবং সেখানে যে মুখ্যমন্ত্রীর চেয়ার ছিল সেটাতে কিন্তু তিনি বসেননি। বিরোধী দলনেতা হিসেবে যে চেয়ারে তিনি বসেছিলেন সেটাই কিন্তু চলে গেছে এখন মুখ্যমন্ত্রীর ঘরে, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ঘরে, এবং তিনি সেটাতেই বসবেন। চেয়ার বদল হয়েছে, চেয়ার। তো ভোটের আগে বিভিন্ন স্কিম, বিভিন্ন প্রকল্প, বড় বড় ভাষণ, এত ভাষণ মারার পরেও সাধারণ মানুষ কিন্তু এই মমতা ব্যানার্জি সরকারকে যোগ্য জবাব দিয়েছে। আমরা সকলেই জানি এসআইআর হলো, এত নাম বাদ গেল, সেটা নিয়ে কত আন্দোলন হলো, কিন্তু তারপরেও এবার 2026-এর ভোটে 93% মানুষ ভোট দিয়েছেন। কেন ভোট দিয়েছেন? বেশি করে যারা
পরিযায়ী শ্রমিক ছিলেন, তারা ভিডিও করতে করতে প্রকাশ্যে বলেছেন যে সেই চেয়ারটাকে উখড়ে ফেলার দেওয়ার জন্য আমরা কিন্তু বাড়ি আসছি। এবং সেই ট্রেনের ভিডিও আমরা তুলে ধরেছিলাম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে ভিডিও করে বলেছিলেন সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো বাংলার সাধারণ মানুষ থেকে পরিযায়ী শ্রমিক পর্যন্ত সকলেই টেনে নিয়েছিল যে আমরা ভোট এবার দেব এবং এই সরকারটাকে উখড়ে ফেলে দেব। অবশেষে সেটাই হলো। কিন্তু তারপরেও মমতা ব্যানার্জি এখনও ওনার যে দল এবং দলের নেতাদের যে একাধিক কার্যকলাপ, দুর্নীতি, চুরি, এ সমস্ত ব্যাপারে মুখ না খুলে বা ভুলটাকে সংশোধন না করে তিনি আবার চলে এসেছেন ভোট পরবর্তী হিংসার জন্য লড়াই করার জন্য কোর্টে। ভাবুন এবার, এটাকে নাটক বলবেন না তো আর কি বলবেন? যেখানে তিনিও জানেন যে 2021 সালে তিনি যখন 3বারের মুখ্যমন্ত্রী এবং এই কোর্ট পড়ে তিনি একজন উকিল নিজেকে দাবি করছেন, হাইকোর্টের উকিল, তো ওনার কি জানা বাকি নেই যে 2021 সালে ভোট পরবর্তী হিংসায় কতজন প্রাণ হারিয়েছেন এবং 2026-এ কতজন প্রাণ হারালো বা এমনকি একটিও ঘটনা ঘটেছে? তারপরেও উনি চলে এসেছেন। আর কেস তো যে কেউ করতেই পারে। তাও আবার আপনার ভাবুন, এই শীর্ষান্ন ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জির ছেলে, আমরা দেখেছি কল্যাণ ব্যানার্জির ছেলে যখন এই বিধানসভা ভোটে দাঁড়ালো তখন কল্যাণ ব্যানার্জি পুরো নাচ করলেন, আনন্দে নাচ। তো তিনি কেস করেছেন, তো সেটাকে ইস্যু করে মমতা ব্যানার্জি স্বয়ং ওখানে চলে গেলেন। যার জন্যই সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে নাটক। নাটক ছাড়া আর কি? মমতা ব্যানার্জি কি এখনও জানেন না যে 2026 সালের কীভাবে ভোট হলো বা ভোট পরবর্তী হিংসা কোথায় হচ্ছে? একজনও কি এখনও মারা গেছেন? এরকম কোনো খবর নেই। তারপরেও লড়াই করতে চলে গেছে। অথচ এর আগে তৃণমূল সরকার থাকাকালীন যখন ভরি ভরি অভিযোগ, ভরি ভরি এরকম ধরনের ঘটনা, তখন কিন্তু তিনি এই ঘটনাগুলো নিয়ে মুখে খোলেননি। যার জন্য মানুষ বলছেন এখন নাটক করার জন্য আসছেন। আবার তো মানুষের পাশে দাঁড়াতে হবে, পশ্চিমবাংলার মানুষকে ভুল বোঝাতে হবে বা মানুষের পাশে আসি এটাই দেখাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় কমেন্ট পড়লেই বোঝা যায় যে কি চলছে এখন। এবং আমি আপনাদের এটাও বলতে চাই, মমতা ব্যানার্জির দলের মুখপাত্র, তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত দুদিন থেকেই এই ভিডিও ভাইরাল হয়ে বেড়াচ্ছে। আমি সকালেই এই ভিডিও দিলাম। তিনি প্রকাশ্যে বলছেন সাংবাদিককে যে বুথ লেভেল থেকে শুরু করে, ব্লক লেভেল থেকে শুরু করে জেলা স্তর অবধি বিজেপি কর্মীদের লিস্ট ছিল, নেতা কর্মীদের লিস্ট ছিল, লিস্ট এই তৃণমূল দলের কাছে। আর এই যদি 2026-এ জিতে যেত তাহলে কি ধরনের এদেরকে মারপিট করা হতো সেটা হয়তো আমরা বাংলার মানুষ এখনও কল্পনাও করতে পারছি না। হ্যাঁ, কল্পনা করতে পারছি না বললে ভুল হবে, কারণ আমরা সকলেই জানি যে যবে থেকে 2011 থেকে এই সরকার বসেছে তারপর থেকে সে পঞ্চায়েত ভোট বলুন, লোকসভা ভোট বলুন আর বিধানসভা ভোট বলুন, কীভাবে তাণ্ডব হয়েছে, কীভাবে মুড়ি মুরগির মতো বোমা, ইট বৃষ্টি, কত মানুষের প্রাণ গেছে। এবং যারা প্রকৃত ভোটার তাদেরকে ভোটও দেওয়া হয়নি ভয়ে যে বিরোধী পক্ষকে ভোট দেবে। একাধিক ভিডিও। তো ভাবুন এবার, যে দলটা লিস্ট করে রেখেছে যে এবার 26-এর ভোটে জিতলে পরে এই বিজেপি কর্মীদের, নেতাদের মারা হতো, মারপিট বা মেরেও ফেলা হতো। রিজু দত্ত এমনটাই বলছেন, দাবি করছেন, অন্য কেউ বলছেন না, ওনারই দলের মুখপাত্র রিজু দত্ত। এবং তিনি শুধু ক্ষমা চেয়েছেন বলে শুভেন্দু অধিকারীর কাছে, যার জন্য ওনাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। ভাবুন, তো এই হচ্ছে গল্প। কিন্তু এগুলো নিয়ে মমতা ব্যানার্জি কোনো মুখ খুলছেন না, চুপ করে বসে আছেন। অথচ কল্যাণ ব্যানার্জির ছেলে জনস্বার্থ মামলা করেছেন ভোট পরবর্তী হিংসা নিয়ে, সেটা নিয়ে মমতা ব্যানার্জি চলে এসেছেন হাইকোর্টে সওয়াল করার জন্য। খুব ভালো। তো এই নাটক বাংলার মানুষ, আমার মনে হয় যতদিন সেকেন্ড পজিশনে বিরোধীভাবে থাকবে ততদিন এই নাটক আমাদেরকে দেখতেই হবে। আপনারা কি চান যে এই নাটক আমরা আরও বরাবর দেখে যাই? তবে আরেকটা কথা আমি ব্যক্তিগত মতে আপনাদের বলতে চাই। আচ্ছা, মমতা ব্যানার্জি তো হাইকোর্টের উকিল নিজেকে দাবি করছেন, এবং আমরা দেখছি শুধু এবারে নয়, আরও কয়েকবার অনেক ব্যাপারে তিনি হাইকোর্টে গেছেন এই কালো কোট পরে কেস লড়ার জন্য, সওয়াল করার জন্য। তো এই যে আমরা দেখলাম দমকল মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার হলেন, তো তার কেসটাও তো মমতা ব্যানার্জি লড়তে পারতেন,
কেন লাখ লাখ টাকা খরচা করা হচ্ছে? আচ্ছা, সেটাও না হয় বাদ দিলাম, এসআইআরের জন্যে, আরও বিভিন্ন রকম রাজ্যের 100 দিনের কাজের জন্যে তো কোটি কোটি টাকা দিয়ে মমতা ব্যানার্জি কিন্তু উকিল রেখেছেন, সেই উকিল লড়াই করেছে এবং সেই উকিলদের ফিস দেওয়া হয় জনগণের ট্যাক্সের টাকা দিয়ে। তো মমতা ব্যানার্জি তো নিজেই উকিল ছিলেন, তাহলে তিনি কেন লড়তে পারেননি? ওনার হাতে কি সময় ছিল না? কি বলবেন? তো যাই হোক বন্ধুরা, এটা যদিও আমার ব্যক্তিগত মত, আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। তো আজকে গেছেন, এবার যদিও সেখানে তো বলা হয়েছে যে এই যদি 2026-এর যেটা ভোট পরবর্তী হিংসা নিয়ে কেস করেছেন কল্যাণ ব্যানার্জির ছেলে, জনস্বার্থ মামলা করেছেন এবং যার জন্য সওয়াল করতে গেছেন মমতা ব্যানার্জি, যদিও রাজ্য সরকার বলেই দিয়েছে তাহলে 2021-এর যে কেস ফাইল হওয়া আছে সেই ফাইলের সাথে এই কেস একসাথেই হয়তো চলবে। তো দেখব, আমরা নজর রাখব এই কেসেও কতদূর সাফল্য পাচ্ছেন মমতা ব্যানার্জি, নাকি আবার 2021-এর যে কেস ভোট পরবর্তী হিংসা সেটাতে আবার উল্টা এই মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিই আবার ফেঁসে যাবেন না তো? তো নজর থাকবে আমাদের এই কেসটার উপরে, সজাগ থাকবেন। ধন্যবাদ।